নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবরের বিবর্তনে আপনাদের সবাইকে স্বাগত। উত্তর 24 পরগনার আগাপুরে অবস্থিত হিন্দু মিলন মন্দিরে ধুমধাম করে পালিত হলো মন্দির প্রতিষ্ঠাতার সুবর্ণ জয়ন্তী বর্ষ। 1976 সালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরে 50 বছর পূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এই উপলক্ষে ভক্ত ও স্থানীয় মানুষের ব্যাপক সমাগম দেখা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারত সেবা আশ্রম সংঘের পূজ্য শ্রীমৎ স্বামী গুরুপদানন্দজি মহারাজ এবং শ্রীমৎ স্বামী বরুণানন্দজি মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন সংঘের অন্যান্য সন্ন্যাসী ও বিশিষ্ট ব্যক্তিরা। 2 দিন ব্যাপী এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক সঙ্গীত, পূজা অর্চনা ও আধ্যাত্মিক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সন্ন্যাসীরা সমগ্র হিন্দু সমাজের প্রতি ঐক্যের বার্তা দেন। তারা বলেন, সনাতন ধর্মকে রক্ষা করতে হলে হিন্দু সমাজের বিভেদ ভুলে একত্রিত হতে হবে। মহারাজরা তাদের বক্তব্যে সনাতন ধর্মের প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি, রীতি রেওয়াজ ও হিন্দু সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজের ভ্রাতৃত্ববোধ, নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় চেতনাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, 50 বছরের এই দীর্ঘ যাত্রাপথে আগাপুর হিন্দু মিলন মন্দির স্থানীয় মানুষের ও ধর্মীয় সামাজিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী দিনেও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হবে। 2 দিন ব্যাপী এই সুবর্ণ জয়ন্তী উৎসবকে ঘিরে এলাকার উৎসবের আবহ তৈরি হয় এবং অসংখ্য ভক্ত ও সনাতনী ধর্মাবলম্বী মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই হিন্দু মিলন মন্দির কমিটির সেক্রেটারি তিনি কি বলছেন শোনাবো, একবার শুনুন। এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভক্তদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? নমস্কার, আমাদের এটা আগাপুর হিন্দু মিলন মন্দির ভারত সেবাশ্রম সংঘের অনুমোদিত শাখা সংগঠন। আমি জনগণের কাছে বার্তা দিতে চাই, গুরু মহারাজ এই হিন্দু মিলন মন্দির করেছিলেন হিন্দুদের একত্রিত হয়ে একই আসনে একই সঙ্গে উপবিষ্ট হয়ে জাতি প্রথা ভুলে সংগঠনটাকে মজবুত করতে। ভারতবর্ষের যে হিন্দু তাদেরকে এক জায়গায় আনার জন্য প্রচেষ্টা করছিলেন এবং মানব সেবায় উনি ব্রতী হয়েছিলেন। আমাদেরকেও সেই শিক্ষা দিয়েছেন। আমরা আপ্রাণ চেষ্টা করছি সমস্ত রকমের শ্রেণী বিভেদ করে আমাদের হিন্দুরা একত্রিত হব হিন্দু মিলন মন্দিরে এবং গুরু মহারাজের যে দেখানো পথ মানব সেবা, সেটা আমরা আপ্রাণ চেষ্টা করব সেটাকে পালন করার। এটাই আমার প্রথম উদ্দেশ্য। পরবর্তীকালে আমাদের একটা এখানে জায়গা আছে, যদি পারি একটা বৃদ্ধাশ্রম করার ইচ্ছা আছে আমাদের ছোটোখাটো করে, কিন্তু আর্থিক অবস্থার জন্য আমরা করে উঠতে পারছি না, কিন্তু চেষ্টা করছি, এটা একটা আমাদের উদ্দেশ্য আছে। আর যদি অবৈতনিক কিছু ছাত্র যারা গরিব পড়তে পারছে না তাদেরকে আমরা চেষ্টা করি এখানে টিউশন দেওয়ার বা তাদের বইটই দেওয়ার চেষ্টা করি। আমরা এই ছোটোখাটো সেবার মাধ্যমে প্রতি বুধবার আমাদের মাতৃমণ্ডলী এখানে সেই হিন্দু মিলন মন্দির যেটা সেটাকে খুব স্বেচ্ছায় পালন করে এবং আমরা চাই হিন্দুরা এক জায়গায় হোক, এটাই আমার উদ্দেশ্য। এটা কততম সুবর্ণ জয়ন্তী? 50তম বর্ষ, আমাদের 50তম বর্ষ সুবর্ণ জয়ন্তী এটা পালিত হচ্ছে। আমাদের আশ্রম থেকে, ভারত সেবাশ্রম সংঘ থেকে আমাদের দিন নির্ধারণ করে দেওয়া হয় যে অমুক দিন এই অনুষ্ঠানটা হবে। সেটা 2026-এ আমাদের 50 বছর হয়েছে। আমাদের 1976 সালে এই মন্দির স্থাপিত হয়, তখন থেকেই এটা চলছে। খুব গরিব অবস্থা থেকে, খুব খারাপ অবস্থা থেকে আমরা আজকে একটু মাথা গোজার জায়গা করতে পেরেছি, গুরু মহারাজের আশ্রয় স্থল করতে পেরেছি। এটা আমাদের একটা সার্থকতা বলে মনে করি। আপনার নাম? আমার নাম সমীর কুমার হালদার। আমি এই হিন্দু মিলন মন্দিরের সম্পাদক
এবং আমাদের পরিচালন কমিটিতে 15 জন সদস্য আছে। আমি এই আমাদের এই আগাপুর হিন্দু মিলন মন্দিরের সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছি বা সেইভাবে কাজ করছি। ধন্যবাদ। এই আগাপুর হিন্দু মিলন কমিটির সেক্রেটারি তার মূল্যবান বক্তব্য আপনাদেরকে শোনালাম। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।